রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিকেলের টিফিন বেগুনি দিয়ে আজকে আমরা সেরে ফেলবো। তো সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে বেগুনি রেসিপি শেয়ার করব। এই দেখো, একটা বেগুন নিয়ে নিলাম। এবার এই বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেগুন কাটা হয়ে গেল। এবারে এই একটা বেগুনের জন্য আমি নিয়ে নিলাম 1 বাটি বেসন, আর 1 বাটি বেসনের জন্য নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দিলাম কিছুটা ভাজা মশলা গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিলাম একটুখানি কালো জিরে। এবার দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে অল্প অল্প জল দিয়ে সুন্দরভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এই বেসনের ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে। যতটা ভালো ফেটানো হবে ততটাই কিন্তু বেগুনিগুলো ফুলবে। দেখো, এই সময় আমার একটু মনে হলো ব্যাটারটা ঘন, তার জন্য আমি আরেকটু জল দিয়ে ভালোভাবে আবার ফেটিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার। এটা কিন্তু ছোড়া না, বেকিং পাউডার। এবার ভালোভাবে ফেটানো হয়ে গেল। আগে থাকতে আমরা কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে এই বেসনের মধ্যে বেগুনগুলোকে ভালোভাবে কোট করে আমরা কিন্তু এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো, বেগুনিগুলো কিন্তু আমার দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে ফুলে উঠছে। তার মানে ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়েছে। বেগুনটা এতটাই বড়, কড়াইটা তার কাছে আমার ছোট হয়ে যাচ্ছে। উল্টাতে পাল্টাতে আমার একটু অসুবিধা হচ্ছে। কড়াইটা আর একটু বড় হলে আমার একটু ভালো হতো। দেখো, এইভাবে আমি লাল লাল করে বেগুনিগুলো ভেজে নেব উল্টে পাল্টে। এই বেগুনিগুলো কিন্তু আমার হয়ে গেছে। এগুলো আমরা এবার তুলে নেব। আবার আমি একটা বেগুন নেব, বেগুনগুলো কোট করে আবার তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে কিন্তু সমস্ত বেগুনিগুলো আমরা ভেজে নেব। একদিকটা হয়ে গেলে আরেক দিকটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। শীতের দিনে কিন্তু সবার বাড়িতেই কম বেশি বেগুন আসে, আর শীতের দিনে বেগুনের দামটাও কিন্তু কম। বেগুন ভাজা, বেগুনি সব কিছুই কিন্তু ভালো লাগে। আর সন্ধ্যাবেলা এরকম মুড়ি আর বেগুনি হলে বাচ্চা বড় সবারই কিন্তু ভালো লাগে। দেখো, কথা বলতে বলতে কিন্তু এই বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেল। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখো, সমস্ত বেগুনি কিন্তু আমার ভাজা রেডি। বেগুনির রেসিপি একদম কমপ্লিট। এবার আমি উপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দিলাম। এবার দেখো কেমন লাগলো তোমাদের এই বেগুনির রেসিপি। মুড়ি দিয়ে, 1 বাটি মুড়ি আর বেগুনি দিয়ে আজকে আমি সন্ধ্যার টিফিনটা কিন্তু সেরে ফেললাম। এইভাবে কিন্তু বেগুনি আর মুড়ি দারুণ লাগে। বেগুনির রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। বেগুনি রেসিপি তো সবাই কম বেশি বানায়, তো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি বেগুনিটা কত ভেতর থেকে সুন্দর হয়েছে। দেখো, সুন্দরভাবে ভাজা হয়েছে, আর বেগুনিটা দেখতেও কিন্তু সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তো এই বেগুনির রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।